ভারতের বিপক্ষে সুপার 4-এর ম্যাচে বেশ বাজে ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ। ওপেনিং এ নামা সাইফ হাসানের 69 আর ওয়ান ডাউনে নামা পারভেজ ইমনের 21 রানের ইনিংস ছাড়া অন্য কোনো ব্যাটার করতে পারেননি ব্যক্তিগত 2 অঙ্কের রানও। আর এতেই বাংলাদেশের ব্যাটারদের কোয়ালিটির ঘাটতি দেখছেন সাবেক ভারতীয় পেসার বরুণ অরুণ। বাংলাদেশ ভারতের ম্যাচ নিয়ে অরুণ কথা বলেন ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফোতে। সেখানেই এই ক্রিকেট বিশ্লেষক ধরে ধরে ব্যাখ্যা করেন বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং, বিশেষ করে পাওয়ার প্লেতে ভারতীয় পেসার জসপ্রীত বুমরার বল খেলতেই পারছিলেন না পারভেজ ইমন। আর এতেই বরুণ দেখেন এটা বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং কোয়ালিটির অভাব। আমি যদি আজকের ম্যাচটাকে বর্ণনা করি তাহলে বলবো বাংলাদেশের ব্যাটিংয়ে কোয়ালিটির অভাব। বুমরা যখন বোলিং করছিল তখন তাদের কাছে ক্লু ছিল না। ইমন তো বুমরার একটা বলও খেলতে পারছিল না। ওই ছক্কাটা মারার আগে প্রায় প্রতিটা বলই মিস করেছে সে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুধু পেসার নয়, ভারতীয় স্পিনারদেরও ঠিকঠাক খেলতে পারেননি টাইগার মিডল অর্ডার ব্যাটাররা। আলাদা করে বলতে গেলে শামীম হোসেন পাটোয়ারি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন রানের খাতা খোলার আগেই। আর এই ব্যাপারটাই দৃষ্টিকটু লেগেছে বরুণ অরুণের কাছে। শামীম হোসেন বরুণ চক্রবর্তীকে ইনসাইড আউট হয়ে খেলার চেষ্টা করেছিল। বরুণ চক্রবর্তী খুব বেশি টার্ন পাওয়ার মতো বোলার নয়। বলটা স্টাম্পে পড়লো এবং সে ইন আউট খেলার চেষ্টা করলো। অনেক শর্টস ছিল যেগুলো খেলার প্রয়োজনই ছিল না। বাংলাদেশের হয়ে ইনিংসে সবথেকে বেশি রান করেন ওপেনার সাইফ হাসান। 51 বলে 69 রানের ইনিংস। সাইফ খেলেন 135-এর উপর স্ট্রাইক রেটে। হাকান 5 ছক্কার সাথে 3-4, কিন্তু এই রান করতে গিয়ে সাইফ জীবন পান 4 বার। সাইফের ব্যাটিংও আনকমফোর্টেবল লেগেছে সাবেক ভারতীয় এই পেসারের কাছে। সাইফ 69 রান করেছে, কিন্তু প্রায় 4 বার তার ক্যাচ ছেড়েছে। তাকে দেখেও আনকমফোর্টেবল মনে হয়েছে। যেটা বললাম, বাংলাদেশের ব্যাটারদের কোয়ালিটির অভাবের কারণেই এমনটা হয়েছে। এমনকি অরুণের কাছে মনে হয়েছে বাংলাদেশের ব্যাটাররা বল ব্যাটেই লাগাতে চাননি। এমন উইকেটে এত সিলি ব্যাটিং করতে পারেন না। হ্যাঁ, বুমরার বল মুভ করছিল, কিন্তু উইকেট এত কঠিন ছিল না। আপনাকে দেখে যেন অন্তত মনে হয় আপনি বল দেখে শর্টস খেলার চেষ্টা করছেন, কিন্তু দেখে মনে হয়নি তারা বল ব্যাটে লাগাতে চাচ্ছে। তবে ভারতের বিপক্ষের ম্যাচ থেকে অনেক কিছুই শেখার আছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষের বাঁচা মরার ম্যাচে টাইগাররা শিখবেন সেই সব ভুল থেকে। আর ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হয়ে চেপে ধরবেন তাদের, আঘাত করবেন দুর্বলতাগুলোতে, এমনটাই বিশ্বাস করতে চান বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।